ভোটারের হাতে খুব দ্রুত ভোটার কার্ড পৌঁছে দেওয়ার জন্য ইলেকশন কমিশনের নতুন ব্যবস্থাপনা। এই নতুন ব্যবস্থাপনায় বলা হয়েছে যে এখন থেকে যে কোনো ভোটার মাত্র 15 দিনের মধ্যে তার ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন। তবে এইটুকু দেখেই কিন্তু আপনারা ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু আসল জিনিসটাই জানতে পারবেন না এবং আপনাদের মনে কিন্তু অনেক ভুল ধারণা তৈরি হতে পারে। তো দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস নোট রিলিজ করেছে। প্রেস নোট আপনারা দেখতে পাচ্ছেন, তারিখ হচ্ছে 18 জুন 2025। এই তারিখে প্রেস নোট রিলিজ হয়েছে। এর নম্বরও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার এর সাবজেক্ট কি দেখতে পাচ্ছেন যে ইসিআই টু ফাস্ট ট্র্যাক এপিক ডেলিভারি ইলেক্টর্স টু গেট এপিক্স উইদিন 15 days অফ আপডেট ইন দ্য ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোলে কোনো রকমের আপডেট হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু ভোটার তার ভোটার কার্ড পাবে। এবার এই যে নতুন ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় কী কী পরিবর্তন হয়েছে, কি কি বলা হয়েছে, সেটা আমি খুব সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কি করা হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সোফ এনেবল করেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু এখানে ইলেকশন কমিশন এনেবল করেছে। এবং এর মাধ্যমে কি হবে, উইদিন 15 days 15 দিনের মধ্যে কি হবে, কোনো ভোটার তার ভোটার কার্ড পেয়ে যাবে। কখন পাবে, যখনই কোনো রকমের আপডেট আসবে ইন দ্য ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টে যখন আপডেট আসবে তার 15 দিনের মধ্যে। এটা কাদের ক্ষেত্রে হবে, এটা হবে ইনক্লুডিং নিউ এনরোলমেন্ট অফ অ্যান ইলেক্টর। কোনো ভোটার যখন নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবে তার ক্ষেত্রেও যেমন হবে। অর চেঞ্জ ইন অ্যানি পার্টিকুলার্স, বা কোনো রকমের পার্টিকুলার্সে যখন কোনো রকমের পরিবর্তন হবে অফ অ্যান এক্সিস্টিং ইলেক্টর, অর্থাৎ যিনি এক্সিস্টিং ইলেক্টর আছে তার ক্ষেত্রেও। সহজভাবে বলতে গেলে ভোটার কার্ডে কোনো রকমের কারেকশন করলে বা নতুনভাবে ভোটার কার্ড তৈরি করলে কিন্তু 15 দিনের মধ্যে তার কাছে ভোটার কার্ডটা পৌঁছে যাবে। কবে থেকে হবে না, তো যেদিন ভোটার কার্ডটা তৈরি হবে, আপডেট হবে, তারপর থেকে কিন্তু পাবে। এমন নয় যে আপনি অ্যাপ্লিকেশন করলেন তারপর থেকে 15 দিন গুনতে শুরু করলেন, এমন কিন্তু হবে না। তো এক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। এবার এর জন্য কি করা হয়েছে, দ্য নিউ সিস্টেম উইল এনশিওর রিয়েল টাইম ট্র্যাকিং, অর্থাৎ রিয়েল টাইম ট্র্যাকিংয়ের ব্যবস্থা কিন্তু এবার থাকবে। কখন থেকে না, তো ফ্রম দ্য এপিক জেনারেশন বাই দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। ইআরও যেদিন আপনার এপিকটা তৈরি করবে সেদিন থেকে শুরু করে টিল দ্য ডেলিভারি অফ এপিক টু দ্য ইলেক্টর। এবং যতদিন না পর্যন্ত এপিকটা ভোটারের কাছে বা ইলেক্টরের কাছে ডেলিভার হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি রিয়েল টাইম ট্র্যাকিং পাবেন, অর্থাৎ SMS এর মাধ্যমে জানতে পারবেন আপনার এপিকটা কোথায় রয়েছে। আর এর জন্য কি হয়েছে, ইসিআই হ্যাজ ইন্ট্রোডিউসড এ ডেডিকেটেড আইটি মডিউল। একটা ডেডিকেটেড আইটি মডিউল কিন্তু এখানে ইলেকশন কমিশন ইন্ট্রোডিউস করেছে। এবং সেখানে কি হয়েছে, ইসিআই নেট যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে নতুন, আগে আপনারা ইআরও নেটের কথা শুনেছেন, এবার ইসিআই নেট যে আইটি মডিউল, তার সঙ্গে কি করা হয়েছে, ডিওপি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস যেটা রয়েছে সংক্ষেপে এপিআই, সেটাকে কী করা হবে, ইন্টিগ্রেটেড করে দেওয়া হবে। অর্থাৎ ইলেকশন কমিশনারের সফটওয়্যারের সঙ্গে ওই পোস্টাল ডিপার্টমেন্টের সফটওয়্যারকে একেবারে মিলিয়ে দেওয়া হয়েছে এমনভাবে যাতে আপনার ভোটার কার্ডটা যেখানেই থাকবে আপনি কিন্তু রিয়েল টাইম ট্র্যাকিং পেয়ে যাবেন SMS-এর মাধ্যমে। তাহলে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় ছিল এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কিছু জানার বা জানানো থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।